সত্যি কথা বলতে কি, এমন ঘটনা প্রত্যেক দিন কয়টা ঘটে বা কতগুলো ঘটে সেটা আসলে বলা কঠিন। যখন জাতীয় দলের একজন তারকার সাথে এমন ঘটনা ঘটে তখন আপনি বিশ্বাস করতে পারবেন না। তখন ভয় জাগবে, অনেক বেশি ভয় হবে যে ভাই প্রত্যেক দিন এমন ঘটনা কতগুলো ঘটে। দেখুন, নাইম হাসান, যাকে আমি লাজুক ছেলে বলে ডাকি, হ্যাঁ লাজুক ছেলে, এই লাজুক ছেলে কী অবস্থা, প্র্যাকটিস কেমন করছো, বাসার সবাই কেমন আছে, এভাবে ডাকি। আপনি বলতে পারেন ভাই আপনি লাজুক ছেলেই বলেন বা অন্য কিছুই বলেন, কি যায় আসে। কিন্তু ভাই এই যে লাজুক ছেলে বলি এর একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনি দেখবেন কখনো মিডিয়ার সামনে নেই, কথা বলতেও লজ্জা পাই। যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন যে আমি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু অন্যরা যেন এটার শিকার না হয়, এই কারণে। কারণ ইন্টারভিউ দেন না ভাই, লজ্জা পায় অনেক। এবং যখন অনুশীলন করেন, যখন দলের সাথে থাকে, আপনি দেখবেন যে চুপচাপ, একেবারে চুপচাপ। এই জন্য নাইমকে আমি ডাকি লাজুক ছেলে হিসেবে। তার সাথে এই ঘটনা ঘটেছে, তার সাথে ভাই, মানে যার সাথেই ঘটুক একেবারেই অনুচিত, মানে কোনোভাবেই, মানে ওটাও শাস্তিযোগ্য হওয়া উচিত যদি এই ঘটনা ঘটে। আপনি কোনোভাবেই কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারেন না, কোনোভাবেই পারেন না। আপনাকে কারণ দেখাতে হবে, আপনাকে তো প্রক্রিয়া আছে। একজন জাতীয় দলের ক্রিকেটার যিনি আপনাকে পরিচয় দিয়েছে, রাস্তার 100 জন বলেছে, আপনি তারপরেও গলা ধাক্কা দিয়ে, মানে গলা চিপ দিয়ে ধরে, মানে আপনি নিয়ে গেছেন থানাতে। মানে এটা কত বড় একটা অপরাধ হতে পারে, কত বড় একটা অপরাধ হতে পারে। শুধু এটা নয়, নিজে যখন ইন্টারভিউ দিয়েছেন তো কান্না করেছেন ভাই, কান্না করেছেন, মানে কী পরিমাণ ভয় পেয়েছেন। এই যে কয়েকদিন পরে জিম্বাবুয়েতে যাবেন, টেস্ট খেলবেন, মানে জাতীয় দলের ম্যানেজমেন্ট চিন্তা করে যে নাইমের সাথে অন্যায় করা হচ্ছে। যেখানে সবসময় খেলছেন মিরাজ, সেখানে মিরাজকে ড্রপ দিয়ে রেস্ট দিয়ে নেওয়া হয়েছে নাইমকে। মানে যেখানে তাকে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত করা হচ্ছে, ন্যাশনাল টিমের জন্য অন্যায় না হয় সেটা দেখা হচ্ছে, কিন্তু রাস্তায়, মানে আমাদেরই তো লোকজন, মানে আমরা তো সবাই বাংলা, আমরা তো সবাই বাংলাদেশি না, আমরা তো ভাই ভাই। মানে একটা জাতীয় দলের তারকাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, মানে কী পরিমাণ অপরাধমূলক কাজ হলে এটা হয়। মানে মানে কীভাবে সম্ভব? একটা যখন ধরা হয়েছে, যখন গলার টিপে ধরা হয়েছে, যখন মারা হয়েছে, মানে কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে পড়ে, কোন আইনে আছে যে আপনি কাউকে কোনো ধরনের মানে ব্যাখ্যা ছাড়া, কোনো ধরনের নোটিশ ছাড়া তুলে নিয়ে যেতে পারেন, অথবা আপনি গলা ধাক্কা দিতে পারেন, অথবা মারতে পারেন? কোথাও আছে? কোথাও কি আছে ভাই? কোথাও নেই। আপনি থানায় নিয়ে গেছেন, সেখানে সেখানে যিনি কর্তব্যরত ছিলেন তিনি বলছেন চোখ নামিয়ে কথা বলো, চোখ নামিয়ে কথা বল। মানে কী ধরনের ব্যবহার এটা? মানে নাইম বাদ দেন, নাইম না, আমি, আপনি, অন্য কেউ, রাস্তার অন্য কেউ, সম্ভব এটা? এটা কি সম্ভব? এটা কি নিয়মের মধ্যে আছে? মানে এটা যারা বুঝতে পারছেন না মানে ব্যাপকতাটা, এটা কত বড় একটা জঘন্য কাজ হয়েছে, মানে শাস্তিযোগ্য কাজ হয়েছে। আমি জানি না কী শাস্তি দেওয়া হবে, কী করা হবে, হয়তো বা অন্য কোনো থানায় পাঠানো হবে, সাসপেন্ড করা হবে কিছুদিনের জন্য, আবার সব ভুলে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আছেন বোর্ডে, আমরা সবাই জানি বোর্ডে আছেন, এবং সেই বোর্ডেরই একজন জাতীয় দলের তারকার সাথে ব্যবহার করা হয়েছে। থাক না থাক, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে থাক না থাক, কেউ থাক না থাক, এটা হওয়া তো অবশ্যই জরুরি। তারপরে আছেন যেহেতু কী করবেন এখন সেটাই দেখার অপেক্ষা। আমার মনে হয় একটা দৃষ্টান্তমূলক কিছু না হয়, দৃষ্টান্তমূলক যদি কিছু না করা যায়, তাহলে এটা ভাই কীভাবে সম্ভব, মানে বলুন, মানে কীভাবে সম্ভব? যদি এখান থেকে তাকে একবার নিয়ে যেত, যেটা নাইম বারবার বলছিলেন যে আমাকে কই নিয়ে যাচ্ছিল, মানে সিএনজিতে করে কোথায় নিয়ে যাবে, বারবার দেখেছেন আইডি কার্ড, বারবার দেখেছেন ব্যাগ, তারপরে কোথায় নিয়ে যাচ্ছিলেন? সিএনজিতে করে কেন? যদি এটা হয়, যদি অন্য কাউকে নিয়ে যায়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছিল? মানে প্রত্যেক দিন তাহলে কয়জনকে নিয়ে যায়? মানে এটা একটা প্রক্রিয়া, মানে এই কাজটা অন্যজনের সাথে করেন। হয়তো বা সৃষ্টিকর্তা চেয়েছেন যে অন্যদের লাভ হোক, অন্যরা যেন না শিকার হন এসবের, সেই জন্য তাকেই সেখানে নিয়ে গেছে। হয়তো ভাগ্য ভালো তার সাথে হয়েছে, কিন্তু সারা দুনিয়া জানবে এখন। প্রত্যেক দিন কি কেউ না কেউ তাহলে গুম হচ্ছে? প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের সাথে কি এই কাজটা করা হচ্ছে? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিসের জন্য? এই কাজের জন্য? আমি জানি না যে এখন এর ব্যবস্থা কী হয়, বাট এমন ব্যবস্থা উচিত যেন যেন এমন কাজ করতে ভয় পায়, এমন কাজ আর কখনো না হয়। আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কী করবেন, আমি জানি না স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বোর্ডের থেকে কী করবেন, বাট এমন কিছু হওয়া উচিত যেটা দৃষ্টান্ত হয়ে থাকে। নাইম হাসানের এই কান্না বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশ সাধারণ মানুষের
সবার জন্য লজ্জার এবং সবারই কান্না হওয়া উচিত। ধন্যবাদ।